দর্শন পাওয়া আর এখন নিমন্ত্রণ পাওয়া সমান ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, নিমন্ত্রণটা যার বাড়ি পেয়েছি সে আমার খুবই আপন একজন মানুষ। নিমন্ত্রণ বলা চলেই না, তাও তোমাদেরকে বললাম কেন কি জানি। তো যাই হোক, খুব তাড়াহুড়ার মধ্যে রয়েছি, আমাকে রেডি হতে হবে। আর আজকে আমি নিজের জন্য আমি দুটো ড্রেস কিনেছি, তো আজকে এর মধ্যে দিয়ে একটা পরবো ভাবছি। একটা জিন্স কিনেছি, এই যে খুব সুন্দর, এটা ব্র্যান্ডেড না রে? আমি প্রথমবার ব্র্যান্ডেড ড্রেস কিনেছি। ক্রাউস ব্র্যান্ডের প্যান্ট আর সাথে অনেকগুলো টপ নিয়েছি। এই যে একটা, এইটা, এই যে একটা, আর এই যে একটা। তো আজকে আমি ভেবেছি এই ফুল হাতা এই টপটা পরবো, এটা আমার খুবই পছন্দ হয়েছে। তো ভাবছি আজকে জিন্সের সাথে এটাই পরবো। কিন্তু আমাকে না একটু তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ এখান থেকে আমাদেরকে যেতে হবে অনেকটা দূর। কিন্তু তোমাদেরকে কেন বলছি না আমি কোথায় যাচ্ছি, তোমরা কি আমার সাথে চলে যাবে? আমি যাচ্ছি প্রদীপ দাদার বাড়িতে, আজকে কিয়ান রাজের বার্থডে। তো আমাকে ইনভাইট করা হয়েছে, আর না গেলে তো খুবই খারাপ হবে, কষ্ট পাবে, দাদা কষ্ট পাবে, লীনা দিদি কষ্ট পাবে। তাই আমি ভাবলাম না, যেতেই হবে। তো চলো দেরি আর করবো না, তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। দিদি এই জামাটা আমাকে পছন্দ করে তো আপাতত এরকমই থাকুক, যা লাগছে লাগুক। চলো তাড়াতাড়ি রেডি হয়ে দেখ, এটা তো আমার জন্মগত অভ্যাস। এটা খুলে দিচ্ছি, দাঁড়াও। ট্যাগটা থাকুক, পরে গিয়ে পাল্টে নিয়ে আসতে পারবো। এই ভিডিওটা দোকানদার দেখলে আমাকে আর দোকানেই ঢুকতে দেবে না। না আমি খুলে ফেলছি, আর যাবো না পাল্টাতে। ছিঁড়ে ফেললি? হ্যাঁ। যা, পাল্টাতে পারবি না তো? দোকানদার লাত মারবে আমাকে। এই ব্র্যান্ডের জামা আমি প্রথমবার পরছি, আর পরে তো বেশ ভালো লাগছে। এবার দেখি কতক্ষণ কমফোর্টেবল থাকতে পারি। জামা কাপড়ের মধ্যে আমি অনেক ভাগাভাগি দেখতে পেলাম, যে অনেক জামা কাপড় আছে পরলে পরে কমফোর্টেবল ফিল হয় না, কিন্তু এই জামাটা পরে বেশ আমার আরাম লাগছে। সারাদিন ধরে ভেবেছি যাওয়া হবে না, লাস্টে গিয়ে ভাবলাম না গেলে ভালোও লাগবে না, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আজকে সারা দিন কাজ ছিল, বাড়ির বাইরেই ছিলাম, সেই কাজগুলো করতে করতে লেট হলো, তার জন্য আমাদের বের হতেও আজকে দেরি হচ্ছে। জানি না ওখানে গিয়ে খাবার পাবো নাকি। খুব হাসি পাচ্ছে। দুঃখ পেয়ে কোনো লাভ নেই, বাঁচতে যদি হয় দুঃখও থাকবে ভালোও থাকবে। আর যতই তুমি ভালো মানুষ হও না কেন, তোমার জীবনে দুঃখ আসবেই, সবটা মানিয়ে নিয়ে চলতে হবে। তা আমি এটা বুঝে গেছি, তার জন্য আমি এখন বলে হাসি, হাজার দুঃখ থাকলেও আমি হাসি, কোনো ব্যাপারই না। কি হবে, যদি ভালো থাকতে চাও তাহলে হাসো, আর যদি মনে করো না দুঃখটাকে নিয়েই বাজো, তাহলে কলা গাছের সাথে গলায় দড়ি নিয়ে নাও। বলো তো জীবন মানে কি? বাংলা। এই যে ভুমভাং যে বকছিস তুই এই পাশ দিয়ে, এগুলোকে আমার কেটে কেটে আবার এডিট করতে হবে, কত ঝামেলা জানিস। একটা এডিটে আমার 6 ঘন্টা টাইম লেগে যায়, তা আবার নিজের ভুলভাল বকাগুলো কাটতে 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 2 ঘন্টার ভিডিও আমি এনে দাঁড় করাই 25 থেকে 30 মিনিটে। মানে আমার স্ট্রাগলটা বুঝতে পারছো? ম্যাম সাইড প্লিজ, ওখানে আমার গাইসটা দেখছে। করোনার পর দিয়ে তো নেমন্তন্ন পেলে যা খুশি হই না। করোনার টাইমে ওই 50 জনের মধ্যে এসেছিলি তুই? আমাকে নেমন্তন্নই করে কেউ। করোনার পর থেকে তো এখন অনুষ্ঠানও কেউ ঠিকঠাকভাবে করছেও না, সবাই বুঝে গেছে টাকা খরচ করে কোনো লাভ নেই, আর লোক খাইয়ে তো আরও লাভ নেই। ভালো হয়েছে, ওই টাকা দিয়ে তোমরা ট্রিপ করে নেবে, কেন তোমরা লোককে খাওয়াবে? কেন খাওয়াবে? তারা কি এমন করেছে তাদের খাওয়াতে হবে অনুষ্ঠান করলেই? ই বাবা, আজকে তো আমি নেমন্তন্ন খেতে যাচ্ছি। ছেড়ে দে আমায়, আমার আর স্বাস্থ্য ইচ্ছা করছে না। দেখ আমি 3 গুনবো, হ্যাঁ না বল। 1 2 দে দে দে, সাজিয়ে দে দে। A few moments later. আই লাভ ইউ গাইস, তোমাদের খুব ভালোবাসি। মেয়েরা কিসটা গালে নিয়ে নেবে, আর ছেলেরা যারা, আমার এখন কয়েকদিন শনির দশা চলছে বুঝলে। চলো এবার বের হওয়া যাক, আর আমার সাথে যাবে কৌশিক দাদা, রেণুকা দিদি আর সোমা দিদি। আমরা এই 4 জন মিলে স্কুটিতে করে যাব, আবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে, কালকে দাদা দিদির কাজ রয়েছে। আর আমি তো তোমাদেরকে বললাম এখানে আমাকেও থেকে যেতে হলো, আসানসোলে একটু কাজ রয়েছে তাই এখানে থেকে গেলাম। তো চলো আজকের দিনটা তো অন্তত মজা করি আমরা সবাই।
প্রদীপ দাদার বাড়িতে আমরা এই 4 জন মিলে যাচ্ছি, সোমা দিদি, রেণুকা দিদি আর কৌশিক দাদা। তো আজকের রাইডার 2 জন রয়েছে, কৌশিক দাদা আর হচ্ছে এই রেণুকা দিদি। তোমার সাথে আমি আছি না? আমরা 2 জন কাপল যাচ্ছি। হ্যাঁ চলো। চলে এসেছি দোকানে, এই একটা খেলনার দোকান দেখতে পেলাম। গাড়ি হবে, গাড়ি কোনটা নেব বুঝতে পারছি না। আমার দুটো পছন্দ হলো, এইটা আর এইটা। এবার ওর তো ইয়েলো গাড়ি অনেকগুলো আছে, এইটা নেওয়া যেতে পারে তা নাকি? गिफ्ट नेওয়া ডান, রেডি রেডি। যাবে না, এবার সোজা বর্ধমান। চলে এসেছি আমরা কিয়ানের বার্থডে। এখানে ছবিটা ভালো আসছে তো। এটা আমার ক্যামেরা, ক্যামেরার গুণ। তাহলে ক্যামেরার গুণ না, তুমি এমনি সুন্দর। লীনা দিদিকে আজকে অনেক সুন্দর লাগছে। লীনা দিদিকে আজকে সত্যি সুন্দর লাগছে খুব। এখন 2 ছেলের মা উনি। আজকে 19 দিনের সিজার। তো সুস্থ আছো তো? সবাই বলছে তোকে কোনো নোবেল দেওয়া দরকার বা গিনিজ বুকে নাম তোলা দরকার। 19 দিনের সিজারের পেশেন্ট ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, ছেলের জন্মদিন, বড় ছেলের জন্মদিন ছেলের আবদারে করতে হলো। জানি তো, দাদামাই বলবে। মানে দূরে কাউকে কিছু বলতেই পারি, নেমন্তন্ন করতে পারি না, মানে এই ধারে কাছে আর কি দিয়ে একদিনের অ্যারেঞ্জমেন্টে যেটুকু হয় এইটুকু সব ঠিকঠাক ছিল। হ্যাঁ দারুণ, রান্নাটা খুব ভালো ছিল। ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো গিফটটা খুলবো আমরা, চলো আসো, এসো। হ্যাঁ ওই আরো গিফট আছে, দাঁড়াও 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 দাঁড়াও, আসতে। হ্যাঁ ভালো আছে, ছবি তুলবো। হ্যাঁ তুলবো তো গিফট। শোনো শোনো, এদিকে আসো, আসো আমার কাছে। এসো। তুমি সাইকেলটা চালাবে? মা দিচ্ছে না। কিয়ান, কিয়ানকে বলেছো আমাকে একটু সাইকেলটা চালাতে দাও? কি বলেছে? না বলে দিয়েছে। আমি যদি তোমাকে সাইকেলটা চালাতে দিই তুমি খুশি হবে? ঠিক আছে দাঁড়াও, আমি একটু ব্যবস্থা করি। হ্যাঁ চলো। কেন একটু চালাতে দাও? না, তোমাকে চালাতে দেব না। কিয়ান তো কিছুতেই রাজি হলো না, কি করা যায়? ওকে নিচের নোংরাগুলো দিয়ে দেবো, তাহলে সাইকেলটা দিয়ে দেবে। বাবা কি কিউট। ঠিক আছে তাহলে সেটাই করো, যাও। কিয়ানের প্রতি রাগ করে এখন ওই নোংরাগুলো সব কিয়ানের গায়ে মারবে। হ্যাঁ তুমি ভালো আছো দিভাই? A few moments later. হ্যাঁ দাও, বসো তাড়াতাড়ি বসো, কিয়ান চলে আসবে, তাড়াতাড়ি বসো। এই চলে এসেছে। তুই পরে পাপা একটু বসতে দাও, একটু 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 একটু। আহা পাপা একটু দাও না ওকে সাইকেলটা চালাতে। কিভাবে করে যাও যাও দেখি এই তো কিভাবে চালাতে হয়।
পেয়েছে, অনেকক্ষণ পরে পেয়েছে সাইকেলটা। দিল সাইকেলটা চট করে তাই অনেকে হলে দিত না। হ্যাঁ দিচ্ছিল না তার দিচ্ছে সাইকেলটা নিয়ে খেলতে পেয়েছে গো সাইকেলটা। সুসুরে নিয়েও সাইকেল চালাতে পারে, তুই কি করছিস? পাপা, পাপা শোনো না, কিয়ান পাপা শোনো না। হয়নি, একটা রাউন্ড ঘুরতে দাও। মানে এখন আমি ওদের পেছন পেছন ঘুরছি, যদি সাইকেলটা আমি একটু চালাতে পারি। একবারই যাতে দাও পুরো বাচ্চা আর তার সাথে এটা আরো বড় বাচ্চা দাঁড়া দাঁড়া, আমি চালাবো। ই বাবা যা একসাথে মারপিট কর যা যা লাইন দিতে হলে পারবি না এক সাইকেলের পেছনে এতগুলো লাইন। হ্যাঁ মনে হচ্ছে জন্মদিন আজকে সবার। কথাটা শোনো এবার তোমার সাথে না কিয়ান, শোনো শোনো না, শোনো শোনো না আমার, শোনো। এবার কিয়ান তোমার সাথে ব্রেকআপ করে নেবে। আন্টির ক্যামেরাটা দেখি আন্টির ক্যামেরাটা আন্টির ক্যামেরাটা দেখি ওকে ছেড়ে দাও একবার, ও দেবে না, তুমি না না তুমি ও করো তারপরে এক মিনিট করবে। এক সাইকেল নিয়ে কিরকম ঝামেলা লেগেছে দেখো না। আরে তুই তো চাপলি এখনই তো ওনাকে দে এ লাইট আছে সামনে তুমি চালাতে পারবি না ম্যাডাম গো, চালাতে পারবি? ওই যে দেখো প্যাডেল করে থাক। দাঁড়াও, বাদবাকিটা আমি বুঝে নিচ্ছি ওদের সাথে। দাঁড়াও, ও তো একটু নামো তো, একটু নামো তো। আমি রেডি বাড়ি যাওয়ার জন্য এবার বলো কে চাপবে সাইকেলে? এই ও কি বলছে শোনো, ও বলছে আমি কোন ক্লাসে পড়ি। দেখি কি পড়ি ভাই। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2 পড়ে সমাধান টুয়ে? আমিও ভর্তি হবো তোমার সাথে। টুয়ে? আমিও তোমার সাথে ভর্তি হয়ে যাবো। বলি ক্লাসে পড়িস? কি বলি? ডাকলো আন্টি কোন ক্লাসে পড়ছো? এসো এসো। হয়েছে? ঠিক আছে, টাটা। হয়েছে? বাই। এসো এসো, চলে এসো। বাপ রে, চলে এসো। আমি কোথায় দাঁড়াবো? এখানেই? ঠিক আছে ঠিক আছে, দাঁড়িয়ে গেছি, চলো। বাই। দেখো কার সাথে দেখা হয়েছে আমার। দাদু হাই বলো তো, হাত দিয়ে হাই। দাদুর সাথে আমার দুদিন আগে কথা হলো, তুমি জানতে আজকে আমি আসবো? আমার মন বলছিল কিন্তু দেখতে পেলাম না, আমি কথা বলি তাই? আচ্ছা কারো কাছে বলি তাই, খারাপ লাগছিল আমি আসলে। কারো কাছে বলি জানো দাদু, আমি তোমাকে দেখে খুশি হয়ে গেছি। আমি তো ভাবিনি তুমি এখানে আসবে। এখানে আসার পর তো খোঁজ না নাই দাদু কোথায়। আমি জানি দাদুর সাথে দুদিন আগে আমার যখন কথা হয়েছে, দাদুর ভীষণ শরীর খারাপ ছিল, তাই আর আমি আর ভাবছি যে দাদু তাহলে এত দূর হয়তো আসবে না। তুমি এখানে দেখে আমি অবাক হয়ে গেলাম তোমাকে। তাই? খুব খুশি হয়েছে দাদু। উপরে নাচছো নাকি? না না, নাচ করিনি, খাওয়া দাওয়া করলাম, এই আসলাম। তোমার শরীর ঠিক আছে এখন? আমি একদম চাই না। ঠিক আছে, বাহ, আরও একবার দাদুর সাথে আমার দেখা হয়ে গেল। তারপরে এরপর আমার সাথে আবার কবে দেখা হবে? দেখা হবে অন্নপ্রাশনে। অন্য প্রশ্নে দেখা হবে, আবার কারো সাথেও দেখা হতে পারে। কার সাথে? কার সাথে? কারো সাথে আচ্ছা, ও কার কথা বলছে সেটাই তো বুঝতে পারছি না। কারো সাথে দেখা হতে পারে, কারো অন্য প্রশ্নে দেখা হতে পারে। দাদুর কাছে খবর আছে, আমার কাছে কোনো খবর নেই। বেবি দেখার আগে তোমার সাকসেস দেখতে চাই, বলো। খুশির দিন আমি কামনা করি, সব সময়ের জন্য রাত দিন চব্বিশ ঘন্টা। হ্যাঁ, তোমাকে ওই দিক দিয়ে আমি যে আশীর্বাদটা করি, মনে হয় তোমার যত আপনি হোক আর করতে আমি আর মনের দিব্যি দিই। আমি সবসময় যে মঙ্গল কামনা করি, সুখ শান্তি। আর যখন তুমি
সংসারের অশান্তির কথা বলো না। হ্যাঁ করি ঠিকই, আমার পরে এত খারাপ লাগে আমি বলতে পারি না। আমি আমার আপনজনের কাছে বলি, এই সরল মানুষটার মনে জায়গা দিয়ে মনটা তো ভালো, এত ফ্রেশ মাইন্ডেড ফ্রি মাইন্ডেড তুমি আমার নামে সুনাম করো না দাদু। ফ্রি মাইন্ডেড একদম, মানে এরকম মনের মানুষ কম পাওয়া যায় দাদু আমার আমার নামে বেশি কাছে। সুনাম করে ফেলেছে। হ্যাঁ তুমি আমার নামে বেশি সুনাম করে ফেলেছো দাদু। না, আমার দাদু খুব ভালো, আমি দাদুকে খুব ভালোবাসি। দাদুর সাথে আমার যে দেখা হলো যাওয়ার আগে, এটাই আমার খুশি লাগছে। দাদু আগে গল্প করে নি, বাদ বাকি ব্লগে পরে দেখা হবে তোমাদের সাথে। 2000 years later. দাদু খুব মিস করবো। আমরা অনেক গল্প করলাম দুজনে মিলে, আর মাঝে মধ্যে দাদু যখন আমায় ফোন করে আমরা দুজনে অনেক গল্প করি। ও দাদু আজকের মতো যেতে হবে, আবার দেখা হবে। হ্যাঁ আসি, আসলাম, মিস করবো। ফোন করো। দাদু আমায় হামি দিয়েছে। বাই বাই, সাবধানে যেও। আসবে আবার, দেখা হবে। ঠিক আছে, তোমরা যাবে আমার বাড়িতে? টাটা। লীলাদি আসলাম। এবার আমাদেরকে আবার ফিরে যেতে হবে, তো রাতও হয়ে গেছে, প্রায় 12টা বাজে। আমরা এখান থেকে দুর্গাপুরে যাব, যেতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে। স্কুটিতে করেই ফিরবো আমরা। এখানে এসে অনেক আনন্দ করলাম, মনটাও ভালো হয়ে গেল। দাদুর সাথে দেখা করে সব থেকে বেশি মন ভালো হয়ে গেছে আমার। তো চলো এবার বাড়ির দিকে ফেরা যাক। আমার বাড়ি না, দিদি বাড়ি। চলো চলো বের হওয়া যাক। টাটা টাটা না। মেসেজ করে দিও। হ্যাঁ বর্ধমানে এসে খুব ভালো একটা সময় কাটিয়ে গেলাম। আজকে কিয়ানের জন্মদিনে এসে খুব ভালো একটা সময় কাটিয়ে গেলাম। আমার ভীষণ ভালো লেগেছে, সবার সাথে আবার অনেকদিন পর দেখা হলো। অবশ্য লীনাদি প্রদীপ দাদার সাথে কয়েকদিন আগে এসে দেখা করেছি। আমি আবারও মিমি হয়েছিলাম, তোমাদেরকে জানিয়েছিলাম। তো আজকে বড় জনের বার্থডে ছিল, সেই উপলক্ষে এসেছি, তোমরা পুরো ভিডিওটাই দেখলে। তো এখন আবার বাড়ির দিকে ফিরছি। রাত বাজে এখন 12টা 5। এই বের হলাম, দেখা যাক আমরা দুর্গাপুরে কখন পৌঁছাতে পারি। তো চলো যাওয়া যাক। চল 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 তাড়াতাড়ি চল। রাত এখন বাজে 1:30। এই পৌঁছালাম এসে কৌশিক দাদার বাড়ি। কালকে দাদার কাজ আছে, তাই পমকে আমরা নিয়ে যাব, মানে দিদির বাড়িতে। তো কোমরে এত লেগে গেছে না, দুজনে মিলে করে রাস্তায় বসে আছি। ও এসে বলছে কি এর জন্যই মানে ভগবান আমাদের বড় লোক বানাচ্ছে না। আসার সময় এত ঘুম পেয়েছে আমার, কি করব। তারপরে দাদার হেডফোনটা নিয়ে গান শুনছিলাম, আর এরা এমন গান চালাচ্ছে, যখন ডিজে বাজাচ্ছে তখন আমার মন এরকম এরকম করে নাচছে, আর যখন স্যাড সং পুরো লাইফের সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে। এরকম আমি দুঃখে পড়ে যাচ্ছি, আমার সব মনে পড়ে যায়, এরকম হয়। স্যাড সং শুনলে কষ্ট লাগছে, আর ডিজে যখন চালিয়ে দিচ্ছে তখন মনে হচ্ছে নাচি। আমার ফিলিংস এখন খুবই বাজে, আমার যে কি মন চায় আমি নিজেই বুঝতে পারি না। চলো, জীবনের সুখ শান্তি সব বিলিয়ে দিয়েছি। বাবা আরেকজন হেঁটে যাবে ভাই। চলো। ও দুর্গাপুরে শীত পড়ে গেছে, আমি তো শীতে কাঁপছি। বাবা আমাদের কেমন লাগবে, রাত্রেবেলা চুরি করতে পেরেছি। আমি অনেকক্ষণ ধরে আটকে রেখেছিলাম, বলবো না আমার ব্লগ চলছে, ঠিক বলেই দিল। চোরের মতোই লাগছে। কম যা গালাগালি করছে না, রাত্রেবেলা ঘুম ভাঙিয়ে চুরি করতে।
গাল দিচ্ছে তো। আমরা এই গাছতলাটাতেই এসে ঢুকলাম। ভূতের গাছ নাকি এখানে? বাইরেগুলো তো আছে। এবার এইগুলোতে ভূত আছে নাকি রে? না না, মানুষই থাকে, ওই জন্য ভূতের মতো ভয়টা কম পেলাম। ভাই টান দিস গাড়ি, দে তোর পাগুলো উপরে রাখ। চলে এসেছি বাড়ি। বাপরে পৌঁছালাম অবশেষে। এখন বেজে গেছে প্রায় রাত 1:40 মতো। ভালোই হলো, গিয়ে মনটা ভালো হয়ে গেছে, সবার সাথে দেখা হলো। আর এখন তো নাক ডেকে ঘুমাবো, আর কোনো কাজ নেই। কালকে একটা ভিডিও আমার আপলোড হবে, ওটা আমার ট্রলি, এর মধ্যে অনেক পয়সা আছে আমার। বা ঠান্ডা লাগছে, একটু জড়িয়ে ধরি। না হাট নোংরা। আজকের এই ভিডিওটা অনেক দিন আগের, যখন আমি দুর্গাপুরে ঘুরতে গিয়েছিলাম সেই সময়কার। তো এডিট করে না আর আপলোড দেওয়া হয়নি। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।